شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ثم نشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهداية إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل جلاله عما نواله شاهد البارئ অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক খালিকে কায়নাত রব্বিদুল জালাল আজ জুমাবার পবিত্রতম দিনে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের শ্রেষ্ঠতম ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে কিছু সময় কোরআন সুন্নাহর আলোচনা, কল্যাণ ও নাজাতের আলোচনা, মুক্তি ও সফলতার আলোচনা করার জন্য, শোনার জন্য সুযোগ ও তৌফিক করে দিয়েছেন। অন্তরে অন্তঃস্থল থেকে সেই মহান মালিকের শাহী দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে তৌফিক প্রাপ্ত হলে জুমা পূর্ব এই স্বল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মানব জাতির উপর, পৃথিবীর সকল মানুষের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করার কারণ হিসেবে উল্লেখ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত গুণ দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই সমস্ত গুণের মধ্যে অন্যতম একটি গুণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমহান চরিত্রের অধিকারী। রাসূলের চরিত্র হলো সুমহান। এই সুমহান চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। স্বাভাবিকভাবে চরিত্র দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সৎ চরিত্র আর একটা হলো দুশ্চরিত্র। মানুষের চরিত্র যদি ভালো হয় সেটাকে সৎ চরিত্র বলা হয়, চরিত্র যদি মন্দ হয় দুশ্চরিত্র, মন্দ চরিত্র বলা হয়। সৎ চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেছেন তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান। ইসলাম পৃথিবীতে যেই মিশন নিয়ে এসেছে তন্মধ্যে অন্যতম একটি মিশন হলো মানুষের চরিত্র সংশোধন করা। কুরআনুল কারীমের প্রতিটি সূরায়, কুরআনুল কারীমের প্রতিটি পৃষ্ঠায়, কুরআনুল কারীমের প্রতিটি পাড়ায় পাড়ায় মানুষের চারিত্রিক সংশোধনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে তা 5 প্রকার। 1 নম্বর ইবাদাত, 1 নম্বর ঈমানিয়াত বিশ্বাসগত বিষয়, 2 নম্বর ইবাদাত আমলগত বিষয়, 3 নম্বর মুআমালাত লেনদেনগত বিষয়, 4 নম্বর মুআশারাত আচার আচরণগত বিষয়, 5 নম্বর আখলাক চারিত্রিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার যে উদ্দেশ্য বর্ণনা করেছেন সেখানেও চরিত্রকে সংশোধন করার কথা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন নিরক্ষর সেই আরবের উম্মি মানুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে বিধানগুলো রয়েছে তা আরবের মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে শোনানো। 2 নম্বর হলো ইউযাক্কিহিম, এই কোরআনের আয়াত শুনিয়ে শুনিয়ে তাদেরকে চারিত্রিকভাবে সংশোধন করা। সুতরাং চরিত্রকে সংশোধন করার চেষ্টা করা একজন ঈমানদারের মৌলিক দায়িত্ব। আজ আমরা মনে করি ইসলাম গুটি কয়েক ইবাদতের নাম, যে সালাত ঠিক হলো, যাকাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, মাঝে মধ্যে মসজিদে দান অনুদান দিলাম, আমার ইসলাম পালন হয়ে গেছে। বিষয়টি এমন নয়, বরং চারিত্রিক সংশোধন এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ মানুষের কামনা বাসনা, আগ্রহ আকাঙ্ক্ষা, চাহিদা এর উপরে ডিপেন্ড করে, এর উপরে ভিত্তি করে মানুষের স্বভাব চরিত্র আচার আচরণ প্রতিষ্ঠিত হয়। যার মধ্যে লোভ আছে সে যতই ভালো হওয়ার চেষ্টা করুক ভালো হতে পারবে না। লোভ যদি দূর করা না যায় সে যতই চেষ্টা করুক দুর্নীতি বন্ধ করতে পারবে না, চুরি বন্ধ করতে পারবে না, মানুষকে ঠকানো বন্ধ করতে পারবে না। যার মধ্যে হিংসা আছে সে যত বড় আলেম হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, যত বড় মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুফাসসির হোক না কেন, তার দ্বারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হবেই হবে।
তো এই জন্য চরিত্রকে সংশোধন করা যে গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ কাজ, নবীদেরকে প্রেরণ করার মৌলিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে চরিত্রকে সংশোধন করা। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং নিজেদের চরিত্র সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। বাচ্চাদের মধ্যে লোভ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে। এক শ্রেণীর মানুষ দিন দিন বড় হয় আর তাদের এই দোষগুলো বড় হতে থাকে। সাধারণভাবে বাচ্চারা কারো কাছে কোনো খাবার দেখলে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে, এটা তার লোভের কারণে। তো কিছু মানুষ আছে যারা যদি সংশোধন না হয়, দিন দিন সে বড় হয় আর তার লোভের পরিমাণ বাড়তে থাকে, ফলে সে একদিন চোর হয়, ডাকাত হয়, দুর্নীতিবাজ হয়, বাটপার হয়, ধোঁকাবাজ হয়, প্রতারক হয়। বিভিন্নভাবে অর্থ ইনকাম করার যে লোভ, সে এটাকে পেলে পুষে বড় করার কারণে এখন তার দ্বারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আবার যদি ছোটবেলা থেকেই বাবা মা সঠিক তারবিয়তের মাধ্যমে বাচ্চার লোভকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়, দিন দিন বড় হতে হতে সে নিজের লোভকে নিয়ন্ত্রণ করে, তাহলে তার দ্বারাও দেশ ও জাতি উপকৃত হয়। তো এই জন্য চরিত্রকে সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনি সারাদিন চেষ্টা করবেন যে আমি একজন মানুষের সাথে ভালো ব্যবহার করব, সবার সাথে মিলেমিশে থাকব, সবাইকে খুশি রাখব। আচ্ছা, আমার উপর আমার বাবা মা কেন কষ্ট পায়? আমার ভাইকে তো খুব পছন্দ করে, আমাকে কেন পছন্দ করে না? শুধু বাবা মায়ের দোষ দিচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি তো তাদের বড় জামাইকে, মেজো জামাইকে, ছোটো জামাইকে অনেক পছন্দ করে, আমাকে কেন দেখতে পারে না? আমরা শ্বশুর শাশুড়িকে দোষারোপ করি। আমার সন্তানরা আমাকে কেন দেখতে পারে না? তার মাকে তো ঠিকই দেখতে পারে, সুতরাং সন্তানদের দোষ মনে করি। কিন্তু বাস্তবতা হলো এখানে অন্য মানুষ যে আমাকে দেখতে পারে না, তার মূল দায়ী হলাম আমি। আমাকে চিন্তা করতে হবে যে আমার বাবা মা কেন আমাকে দেখতে পারে না? আমি তো বাবা মাকে খরচ দেই, তাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি। খোঁজ নিলে দেখবেন আপনি বাবা মার সাথে ভালোভাবে কথা বলেন না, আপনি বাবা মার সাথে হাসি মুখে কথা বলেন না। বাবা মার প্রয়োজন শুধু পূরণ করেন, টাকার প্রয়োজন হলে টাকা পাঠিয়ে দিচ্ছেন, চিকিৎসার প্রয়োজন চিকিৎসা নিচ্ছেন, কিন্তু বাবা মার সামনে আসলে সব সময় বসে থাকেন, মন খুলে কথা বলেন না। বাবা মা ভয় পায় যে ও কথা কম বলে, ওর সামনে বেশি কথা বলা যাবে না। তো দেখা যায় বাবা মার সাথে সম্পর্ক থাকে না। এই জন্যে স্থানকাল পাত্র ভেদে প্রত্যেক ব্যক্তির অবস্থা ভেদে তার সাথে আচার আচরণ করার জন্য অন্তরের চারিত্রিক সংশোধন জরুরি। আপনার যদি চরিত্র ঠিক থাকে, আপনার মধ্যে হিংসা না থাকে, অহংকার না থাকে, লোভ না থাকে, তাহলে কোনো মানুষের সাথে আপনার খারাপ ব্যবহার হওয়ার প্রশ্নই আসে না। মানুষ তার সমকক্ষ যারা বা তার চাইতে উপরে যারা আছে তাদের প্রতি হিংসা করে। এই জন্য নিজের ফ্রেন্ডদের সাথে বা তার চাইতে একটু উপরে উঠে গেছে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারে না। আবার নিজের থেকে যারা নিচে থাকে তাদের ব্যাপারে অহংকার, যদি অহংকার থাকে তাহলে নিজের থেকে নিম্ন শ্রেণীর যারা তাদের সাথে সময় দিতে মন চায় না। কিছু মানুষ আছে চেয়ারম্যান সাহেব আসলে বাস ঘন্টাকে ঘন্টা উনি কথা বলতে পারে, এমপি সাহেব আসলে কথা বলতে পারে, ধনী মানুষ হলে তিনি সময় দিতে পারেন। আর গরিব অসহায় খেটে খাওয়া মানুষের সাথে টাইম দেওয়ার ওনার সময় থাকে না। আমরা এমন অনেক আলেম ওলামাকেও দেখেছি, অনেক মাদ্রাসার পরিচালককেও দেখেছি, যেহেতু ধনী মানুষ আসলে টাকা পয়সা দিবে, মাদ্রাসাকে দান অনুদান দিবে, তাই ওনাদের সকল সম্পর্কের কেন্দ্রবিন্দু হলো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব আর ধনী মানুষ। গরিব মানুষের আসলেই ওনার মোতালার সময় হয়, পড়াশোনার সময় হয়, তাহাজ্জুদ পড়ার সময় হয়, ইশরাকের সময় হয়, কত ইবাদতের সময় তখন ওনার শুরু হয়ে যায়। কিন্তু ধনী মানুষ আসলে এটা আর কি থাকে না, প্রয়োজন থাকে না। তো এটা মূলত চারিত্রিক সমস্যার কারণে। তো অহংকার যদি আমার অন্তর থেকে বের করতে পারি, গরিব মানুষ, অসহায় মানুষ, আমার চাইতে নিম্ন মানুষের সাথে আমার আচরণ সংশোধন হয়ে যাবে। এটা আমাকে ঠিক করতে হবে না। এখন পশ্চিমা বিশ্বে বিভিন্ন বই লেখা হয়, লেকচার দেওয়া হয়, মোটিভেশন করা হয় যে আপনি মানুষের সাথে প্রিয় পাত্র কীভাবে হবেন, আপনি সবার পছন্দনীয় কীভাবে হবেন, সবাই আপনাকে পছন্দ করবে এমন কি কি গুণ আপনার মধ্যে থাকতে হবে, কোন স্টাইলে কথা বলতে হবে, কিভাবে হাত নাড়তে হবে, কিভাবে পোশাক দাঁড়াতে হবে, পোশাকটা কেমন স্মার্ট হতে হবে, এসব কিছু ওনারা কি করে টেকনিক শিখায়। মূলত এগুলো কোনোটাই জরুরি না।
মূল জরুরি হলো নিজের অন্তর থেকে হিংসা দূর করেন, অহংকার দূর করেন, লোভ দূর করেন। এই তিনটা বড় অপরাধ, তিনটা বড় দোষ, চারিত্রিক ত্রুটি, এটা দূর হয়ে গেলেই অটোমেটিক আপনার পোশাক জীর্ণ শীর্ণ হোক, আপনার নাক বুসকা হোক, চ্যাপটা হোক, কালো নিগ্র হন, চুলগুলো আপনার এবড়ো থেবড়ো হোক, গায়ে ধুলাবালু থাকুক, যাই থাকুক না কেন, সবাই আপনাকে পছন্দ করবে। কারণ আপনার কারো প্রতি লোভ নাই, তাই আপনি মধ্যে হিংসা নাই, আপনার মধ্যে অহংকার নাই, সব শ্রেণীর মানুষের সামনে আপনি হাসি মুখে কথা বলতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? কোন আমল করলে, কোন কাজ করলে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? রসুল বলেন নাই বেশি বেশি নামাজ পড়া, রসুল বলেন নাই বেশি বেশি দান সদকা করা, রসুল বলেন নাই বেশি বেশি ইবাদত বন্দেগী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। রসুল বলেন দুটা কাজ যদি তোমরা করো, এই দুটা কাজের কারণে তোমরা বেশি বেশি জান্নাতে যেতে পারবা। এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বর কাজ হলো উত্তম চরিত্র ধারণ করা, উত্তম চরিত্র ধারণ করা। সুতরাং উত্তম চরিত্র এটা শুধু আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ধারণ করবো তা না। ইসলাম আর অন্য অন্য ধর্মের মধ্যে ব্যবধান এখানে। পশ্চিমারা বা বিভিন্ন বিধর্মীরা আপনাদেরকে উত্তম চরিত্র শিখাবে এবং তারা উত্তম আখলাক দেখায় কেন? মানুষের মন জয় করার জন্য। আর আমরা উত্তম আখলাক দেখাবো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য। ব্যবধানটা এখানেই। যখন তারা এই জন্য যেখানে মানুষের মন জয় করলে কোনো লাভ নাই সেখানে উত্তম চরিত্র দেখাবে না, যেখানে মানুষের মন জয় করলে লাভ আছে সেখানেই তারা উত্তম চরিত্র দেখাবে। যেখানে মানুষের সাথে ভালো আচরণ করলে কিছু পাওয়া যাবে সেখানে উত্তম চরিত্র দেখাবে, যেখানে কিছু পাওয়া যাবে না, কোনো বেনিফিট নাই, সেখানে তারা উত্তম চরিত্র দেখাবে না। কিন্তু আমরা যেহেতু উত্তম চরিত্র দেখাবো আমাদের ইবাদতের অংশ হিসাবে, আমরা উত্তম চরিত্র দেখাবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা উত্তম চরিত্র দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের জন্য। তাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, নাস্তিক, আস্তিক, ধার্মিক, অধার্মিক সব শ্রেণী পেশার মানুষের সাথে আমাদের উত্তম চরিত্র হবে। আমরা উত্তম চরিত্র দেখানোর সময় তার রং দেখব না, তার চেহারা দেখব না, তার সোসাইটিগত অবস্থান কি সেটা দেখব না, বরং সে একজন মানুষ, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটি আল্লাহর বিধান, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আমরা জান্নাত পাওয়ার জন্য উত্তম চরিত্র ধারণ করব। قال رسول الله صلى الله عليه وسلم لا تحقرن شيئا معروفا وإن كان طلق الوجه أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, কোনো নেকের কাজকে, কোনো আমলের কাজকে তুমি ছোট মনে করিও না, কোনো ভালো কাজকে তুমি ছোট মনে করিও না। কেমন ভালো কাজ? ওয়া ইন কানা তালাকাল ওয়াজ, যদিও নাকি হাস্যোজ্জ্বল থাকা, অন্য মুসলমান ভাইয়ের সামনে হাসি খুশি থাকা, তার সামনে মুস্কি হাসি দেওয়া, এটাও একটা ইবাদত, এটাও একটা নেকের কাজ, এটাও একটা ভালো কাজ। এজন্য আমাদের অনেক মানুষ আছে তাদের মন সবসময় মরা থাকে, কখনো মনে হয় যেন তারা হাসতেই পারে না, হাসি খুশি তাদের সামনে থাকেই না, মনে হয় যেন তারা হাসতে অপারগ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যখনই সাক্ষাৎ হয়েছে, তখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুচকি হাসি অবস্থায় দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসি দিতেন। মুচকি হাসি দেওয়াটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। সুতরাং হাসি খুশি থাকা, সালাত, নফল সালাত আদায় করা যেমন ইবাদত, দান সদকা করা যেমন ইবাদত, এমনিভাবে মুচকি হাসি দেওয়া এটাও ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم
তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কোনো দিনদার ভাইয়ের সামনে, তোমার কোনো মুসলমান ভাইয়ের সামনে মুচকি হাসি দেওয়া এটাও তোমার জন্য সদকা সমতুল্য। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কাউকে দান করতে পারছি না, কমপক্ষে ঠোঁটে মুচকি হাসি রাখি। হ্যাঁ, অনেক দুঃখ আছে, ব্যথা আছে, বেদনা আছে, সেটি একাকী নিবৃত্তি নির্জনে আল্লাহর কাছে বলবো। কিন্তু মানুষের সামনে, দোকানপাটে, ব্যবসা প্রতিষ্ঠানে, চলাফেরায়, উঠা বসায় সবসময় মনমরা করে বসে থাকবো, গম্ভীর হয়ে বসে থাকবো, কেউ আমার সাথে কথা বলার সাহস পায় না আমার হাসি খুশি মন না থাকার কারণে, এটা ঠিক না। একজন ইমানদার এমন হতে পারে না। ইমানদার তো এমন হবে যার সাথে ভালো মানুষও দেখা করবে, যার সাথে মন্দ মানুষও দেখা করবে, যার সাথে চোরে এসে কথা বলতে সাহস পাবে, যার সাথে জায়গায় এসে কথা বলতে সাহস পাবে। অর্থাৎ সে থাকবে নরম চরিত্রের অধিকারী, মুতাওয়াজি, নম্র, ভদ্র এবং হাসি খুশিওয়ালা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলেন, হে নবী, আপনি নম্র হন। যদি আপনি কঠোর হন, খুব গম্ভীর থাকেন, তাহলে আশপাশের মানুষ আপনার কাছে থাকবে না। আশপাশ থেকে যারা আপনার সোহবতে এসে, আপনার সংস্রবে এসে দ্বীনের পথ পেয়েছে, ইসলামের পথে এসেছে, তারা আপনার কাছ থেকে লেগে যাবে। তো এই জন্যে আমাদেরকে উত্তম চরিত্র ধারণ করতে হবে, চরিত্র সংশোধন করতে হবে। চরিত্র সংশোধন করলে আমার আর্থিক কোনো লস নাই, প্রতিশোধ নিলে লস, হিংসা করলে লস, অহংকার করলে, লোভ থাকলে লস। সমাজে আমি বিকৃত হব, বিতর্কিত হব। সবাই চায় মানুষের সামনে প্রিয় হতে, কে না চায় যে আমাকে সবাই পছন্দ করুক, আমাকে সবাই ভালোবাসুক, আমার ক্যারেক্টার, আমার সব কিছু মানুষের কাছে গ্রহণযোগ্যতা হোক। কিন্তু এই গ্রহণযোগ্য হওয়ার জন্য 3টা দোষ দূর করা অত্যন্ত জরুরি। অথচ আমরা খবরও রাখি না, খেয়ালও রাখি না। 1 নম্বর, লোভ দূর করতে হবে। আমি কি কখনো চেষ্টা করেছি যেন আমার লোভ দূর হয়, এই জন্য কিছু কাজ করি? কি কি কাজ করলে লোভ দূর হয়? চেষ্টা করা। হিংসা দূর করতে হবে। আমি কখনো হিংসা দূর করার জন্য ফিকির করেছি? অহংকার দূর করতে হবে। আমি কখনো অহংকার দূর করার জন্য চেষ্টা করেছি? তো এই জন্যে চরিত্র সংশোধন করার জন্য আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু সময় ভাবতে হবে, চেষ্টা করতে হবে আমার লোভ যেন দূর হয়, আমার অহংকার যেন দূর হয়, এবং আমার থেকে যেন হিংসা দূর হয়। এই 3টি দোষ এমন যা মানুষের সকল ভালো কাজকে ধ্বংস করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। রাসূল বলেন, হে ঈমানদার, হে মানুষজন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, অপরের প্রতি হিংসা করিও না। কেননা হিংসা মানুষের সকল ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়, সকল নেকের কাজগুলোকে ধ্বংস করে দেয়, সকল ইবাদত বন্দেগী ধ্বংস করে দেয়, সকল দান অনুদানকে ধ্বংস করে দেয়, সকল পরোপকারকে ধ্বংস করে দেয়। কেমন? কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুনের মধ্যে শুকনো কাঠ দিলে এই আগুন সমস্ত কাঠগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে ছাই করে ফেলে, ঠিক তেমনিভাবে হিংসার কারণে মানুষের আমল নামা এভাবে ধ্বংস হয়ে যায়। তাই আমাদেরকে উত্তম চরিত্র, নিজের চরিত্রকে সংশোধন করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুলুকে আজিম দান করেছেন। এই খুলুকে আজিম কি জিনিস? মূলত চরিত্র হলো 3 প্রকার। উত্তম চরিত্র 3 প্রকার। একটা হলো খুলুকে হাসান, ভালো চরিত্র। 2 নম্বর হলো খুলুকে কারীম। 3 নম্বর হলো খুলুকে আজিম। খুলুকে হাসান কি জিনিস? খুলুকে হাসান হলো আমি কারো কোনো ক্ষতি করব না, কারো কোনো ক্ষতি করার চেষ্টাও করব না। কেউ যদি আমার ক্ষতি করে আমি প্রতিশোধ নেব। এটা মন্দ নয়, তবে এটা সাধারণ পর্যায়ের উত্তম চরিত্র। উদাহরণস্বরূপ, আমি কাউকে মারি না, ঠকাই না, থাপ্পড় দেই না, কিছুই করি না। একজন এসে আমাকে একটা থাপ্পড় দিল, চট দিল, আমিও তাকে একটা চট দিলাম। এটা হলো খুলুকে হাসান। 2 নম্বর খুলুকে কারীম। একজন এসে, আমি কারো ক্ষতি করছি না ঠিক, কিন্তু একজন এসে আমাকে চট দিল, আমি তাকে চট দেই নাই, তার থেকে প্রতিশোধ নেই নেই,
আমি চুপচাপ বসে আছি, তার কোনো ক্ষতিও করি নাই, প্রতিশোধে নেই নেই। এটা হলো খুলুকে কারিম। আর খুলুকে আজিম হলো একজন এসে আমাকে চর দিল, থাপ্পড় দিল, আমি তাকে তো থাপ্পড় দেই নেই, বরং উল্টা তার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি একে হেদায়েত দান করেন। ফাইন্নাহু লা ইয়ালামুন, সে তো বুঝে নাই, না বুঝে আমার ক্ষতি করেছে। আমি তাকে বলবো, ভাই আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে হয়তো ব্যথা পেয়েছেন, এর জন্য আপনার কাছে দুঃখিত। আমার কোনো আচরণে বা কোনো কথায় আপনি কষ্ট পেয়ে আমাকে থাপ্পড় দিয়ে আপনি ব্যথা অনুভব করেছেন। এটা হলো খুলুক আজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই চরিত্র দান করেছেন। এই জন্যই তায়েফবাসী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে, সারা শরীর থেকে রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যদি একটু বদদুয়া বের হতো, সাথে সাথে কবুল হয়ে যেত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার বাহিনী নিয়ে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি আদেশ করেন তাহলে তায়েফের দুই দিকের পাহাড়কে চাপায় দিয়া এদের সবাইকে ধ্বংস করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এরা তো এমন সম্প্রদায় তারা জানে না, বুঝে না, এদেরকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে কারা আল্লাহর ইবাদত করবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে একটু বদদুয়া আসে নাই, বরং তাদের হেদায়েতের জন্য তখনও দোয়া করছিলেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র। আজকে যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হতো, তায়েফের সেই লোকদের সন্তানরা পরবর্তীতে যারা মুসলমান হয়েছে, যাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, এটি বন্ধ হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ চিহ্নিত করেছেন। যে বেশি নামাজ পড়ে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়নি, যে বেশি রোজা রাখে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়নি, যে বেশি বেশি দান সদকা করে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়নি, যে বেশি বেশি যাকাত আদায় করে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহসানাকুম আখলাকা, রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর, যার চরিত্র সবচেয়ে ভালো, সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। যাকে দেখলে মানুষের ভালো লাগে, যাকে দেখলে মানুষের তার সাথে কথা বলতে ভালো লাগে, তার সাথে আচরণ করতে ভালো লাগে, তার সাথে লেনদেন করতে ভালো লাগে, যাকে দেখলেই মানুষের মন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, এমন ব্যক্তি হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। অর্থাৎ যার কাছ থেকে মানুষ কল্যাণ পায়, উপকার পায়, তাকে দেখলে মানুষের অশান্তি লাগে না, অসহ্য লাগে না। কিছু মানুষ আছে যারা সারাক্ষণ বগর বগর করতে থাকে, রাগ হয়, এর সমালোচনা ওর সমালোচনা, এর দোষ ওর দোষ বলতেই থাকে। দেখা যায় এমন মানুষ দেখলে কিছু মানুষ অতিষ্ঠ হয়ে যায় যে এর কাছে যাওয়া যাবে না, গেলে বসে বসে আমার বাবার বদনাম শুরু করবে, বসে বসে অমুক এর বদনাম শুরু করবে, তাহলে এই লোকটা উত্তম লোক হলো না। এমনিভাবে কিছু মানুষ আছে কাছে গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, মানুষের বংশ নিয়ে কথা বলে, পেশা নিয়ে কথা বলে, মানুষের সামাজিক অবস্থান নিয়ে কথা বলে, এমন মানুষকে কেউ পছন্দ করে না। এরা শ্রেষ্ঠ মানুষ নয়। শ্রেষ্ঠ মানুষ হলো কে? যার চরিত্র সুন্দর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যেন আমাদের চরিত্র সংশোধন হয়, সুন্দর করার জন্য বিভিন্ন কাজে কর্মে যেন আমরা দোয়া করি, এটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যেমন কোনো ব্যক্তি যখন আয়নায় মুখ দেখে, আয়নায় মুখ ধোয়ার সময় দোয়া করতে হয়, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, হে আল্লাহ আপনি আমার চেহারাকে অনেক সুন্দর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এখন আমার চরিত্রটাকেও আপনি সংশোধন করে দেন। মানুষকে আল্লাহ তাআলা যেভাবে বানিয়েছে, তার চরিত্র সুন্দর হলে সে সেভাবে অনেক সুন্দর। চেহারা দিয়ে মানুষের সৌন্দর্য হয় না। আপনি দেখবেন সমাজে অনেক কালো কুশ্রী মানুষ আছে যাদেরকে পৃথিবীর মানুষ ভালোবাসে, আবার অনেক সুন্দর আকর্ষণীয়, চোখগুলো অনেক সুন্দর, নাক অনেক সুন্দর, দেখতে অনেক স্মার্ট, কিন্তু কেউ তাকে পছন্দ করে না। এর কারণ হলো কি? চেহারার সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন চরিত্র সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদের দেখার ঢঙে তার সৌন্দর্য প্রকাশ হয়। কেউ কারো থেকে কম সুন্দর নয়, কেউ বেশি সুন্দর কেউ কম সুন্দর, এটা হলো তার চরিত্রের উপর ভিত্তি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দ্বারা, সর্বোত্তম অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। এখানে কিছু মানুষ বলেন নাই যে কিছু মানুষকে উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, আকর্ষণীয় চেহারা দিয়ে সৃষ্টি করেছেন,
আর কিছু মানুষকে খুব মন্দ খারাপ চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকেই উত্তম চেহারা দিয়ে, আকর্ষণীয় অবয়ব দিয়ে, যেই চেহারা দেখলে মানুষের মন নরম হয়, ভালো লাগে, পছন্দ হয়, এমন চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। তবে সেই চেহারার সাথে সাথে যদি মানুষের চরিত্র কি থাকে, উত্তম হয়, তাহলে এই চেহারার সৌন্দর্য প্রকাশ পাবে। আর যদি চরিত্র সুন্দর না হয়, চেহারা যতই সুন্দর হোক না কেন, চরিত্রের মধ্যে অহংকার থাকে, চরিত্রের মধ্যে হিংসা থাকে, চরিত্রের মধ্যে লোভ থাকে, তাহলে তাকে কেউ পছন্দ করার প্রশ্নই আসে না। কারণ লোভের কারণে সে হাজারো মানুষের ক্ষতি করবে, হিংসার কারণে সে হাজারো মানুষের ক্ষতি করবে, অহংকারের কারণে সে হাজারো মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। সুতরাং তার চেহারার সৌন্দর্যের ভিত্তিতে কেউ তাকে পছন্দ করবে। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর একটা চেহারা দিয়েছেন, এখন আমার দায়িত্ব হলো আমার চরিত্রকে সংশোধন করা। নববী মিশন আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে রসুলকে পাঠিয়েছিলেন, সেই দায়িত্বের অন্যতম একটি দায়িত্ব হলো মানুষের চারিত্রিক সংশোধন করা, মানুষদেরকে চারিত্রিকভাবে একজন সত্যিকারের মানুষ, লোভমুক্ত মানুষ, অহংকারমুক্ত মানুষ, এমনিভাবে বিনয়ী, হিংসামুক্ত একজন মানুষ, পরোপকারকারী একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন কাজ করে গেছে। এই জন্যই হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাদ্দিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হলো মানুষের কল্যাণ কামনা করা। দিন হলো মানুষের কল্যাণ কামনা করা। রসুল বলেন নাই দিন হলো সালাত আদায় করা, রসুল বলেন নাই দিন হলো যাকাত আদায় করা। এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হলো কল্যাণ কামনা করা। কল্যাণ কামনা মানুষ কখন করতে পারে? যখন তার মধ্যে হিংসা থাকে না। যার মধ্যে হিংসা থাকে সে তো মানুষের সবসময় ক্ষতিই কামনা করে। হিংসা অর্থ কি? হিংসা অর্থ হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে নেয়ামত দিছেন, সেই নেয়ামতটা যেন তার থেকে দূর হয়ে যায়। আমাকে দেয় নাই, তাকে কেন দিছে? বা শুধু আমাকেই দিবে, তাকে কেন দিবে? তার থেকে যেন নেয়ামতটা দূর হয়ে যায়, এই কামনা করাই হিংসা। তো যার মধ্যে হিংসা আছে সে কি অন্যের উপকার করতে পারে? পারে না। যার মধ্যে অহংকার আছে সে তো মনে করে ভালো থাকার অধিকার একমাত্র আমার, এরা তো নিম্ন শ্রেণীর মানুষ, তুচ্ছ শ্রেণীর মানুষ, নিম্ন বংশের মানুষ, এরা কেন ভালো থাকবে, এদের কেন উপকার করব? সুতরাং তার দ্বারাও অপরের কল্যাণ কামনা হতে পারে না। তাহলে অহংকারী যে, সে যত বড় দিনদার দাবি করুক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, সে দিন বুঝে নাই, সে ইসলাম বুঝে নাই। হিংসুক যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, সেও দিনদার না। তাহলে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো অন্যের কল্যাণ কামনা করা। কার কল্যাণ কামনা? কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কার কল্যাণ কামনা করা? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ কামনা করার অর্থ হলো সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ দিয়েছেন সেগুলো যথাযথভাবে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। ওয়ালি রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা। এর অর্থ হলো রসুলের সুন্নতের উপরে, রসুলের আদর্শের উপর অটল অবিচল থাকা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রচার প্রসার করা। 3 নম্বর, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যে রাষ্ট্রপ্রধান হবে, আমিরুল মুমিনিন হবে, যিনি ইসলামী খেলাফার প্রধান হবে। বর্তমানে মুসলিম বিশ্বে যারা মুসলমানদের রাষ্ট্রপ্রধান, এরা কেউ মুসলমানদের ইমাম না। যখন বলা হয় মুসলমানদের সরকারের কল্যাণ কামনা করা, তো মুসলমানদের সরকারের কল্যাণ কামনা করা দ্বীনের অংশ। সরকার তো মুসলমানদের হতে হবে, সরকার তো মুসলমানদের না। কোনো রাষ্ট্রের সরকার আমেরিকার বসানো, কোনো রাষ্ট্রের সরকার ভারতের বসানো, কোনো রাষ্ট্রের সরকার রাশিয়ার বসানো, কোনো রাষ্ট্রের সরকার চীনের বসানো, ইসলামী রাষ্ট্রগুলো সবগুলো এমন অবস্থা। সুতরাং এদের কল্যাণ কামনা করা দ্বীনের অংশ নয়। ইসলাম বিরোধী তারা যে সমস্ত আইন করবে, এগুলির বিরুদ্ধে বদদোয়া করাই হলো দ্বীনের অংশ, এগুলির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করাই হলো দ্বীনের অংশ।
এগুলোর বিরুদ্ধে প্রয়োজনে সশস্ত্র জিহাদ করা দ্বীনের অংশ। এখানে কল্যাণ কামনার বিষয় আসবে না। কল্যাণ কামনা দ্বীনের ইমাম যারা, মুসলমানদের ইমাম যারা, মুসলমানদের স্বার্থে যারা কাজ করবে, ইসলামী খেলাফা যারা প্রতিষ্ঠা করবে, ইসলামী আইন যারা বাস্তবায়ন করবে, ইসলামী আইন অনুযায়ী দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, তারাই হলো মুসলমানদের ইমাম। তাদের কল্যাণ কামনা করা দ্বীনের অংশ। ওয়া আম্মাতিল মুসলিমিন, 4 নম্বর হলো সাধারণ মুসলমানদের কল্যাণ কামনা করা। সাধারণ মুসলমান যারা আছে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, তাদের ব্যথায় ব্যথিত হওয়া, তাদের সুখে সুখী হওয়া। এটা যদি কেউ হতে পারি সেই প্রকৃত ইমানদার। তো যার মধ্যে অহংকার থাকে সে আরেকজনের ব্যথায় ব্যথিত হবে কিভাবে? সে তো চায় আমি একে ভালো থাকি আর বাকিরা কষ্টে থাকুক। যার মধ্যে হিংসা থাকে তার পক্ষেও অন্যের ব্যথায় ব্যথিত হওয়া সম্ভব না, কারণ সে তো চাই একমাত্র ভোগ বিলাসে আমি থাকি, ভালো ভালো গুণগুলো শুধু আমার মধ্যে থাকুক, অন্যরা যেন এটা লাভ করতে না পারে, যাতে করে আমি শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি। তো যাই হোক, আলোচনা করেছিলাম যে সালাত আদায় করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, দান সদকা করা যেমন ইবাদত, উত্তম চরিত্র ধারণ করা অর্থাৎ 3টি খারাপ অভ্যাস অন্তর থেকে দূর করাও একটা ইবাদত। অহংকার দূর করার চেষ্টা করতে হবে এবং অহংকার দূর করে বিনয় অর্জন করতে হবে, হিংসা দূর করার চেষ্টা করতে হবে। এখন কিভাবে করব এটা নিয়ে লম্বা আলোচনা। হিংসা দূর করার জন্য অনেক টিপস আছে। হিংসা কত মারাত্মক, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসুক থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, যে সূরা আমরা সবাই পারি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যে হিংসুকের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো হিংসুক সমাজের জন্য অনেক বড় ক্ষতিকর। আপনার মধ্যে হিংসা আছে, আপনি কোনোদিন প্রকৃত ইমানদার হতে পারবেন না। তাহলে সাধারণ মুসলমানের জন্য কল্যাণ কামনা করা এটা ঈমানের অংশ। যার মধ্যে সাধারণ মানুষের প্রতি কল্যাণ কামনা থাকবে না সে ইমানদার হতে পারবে না। প্রচণ্ড উত্তপ্ত গরম, রোদ, রাস্তায় বের হওয়া যায় না, খেটে খাওয়া অসহায় মানুষ রাস্তা দিয়ে তাদের পারিশ্রমিক উপার্জনের জন্য কষ্ট করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলি করে, মজদুরি করে। এই সময় আমাদের দায়িত্ব হলো আমাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের কল্যাণে, তাদের উপকারে এগিয়ে আসা। দেশে বিভিন্ন জায়গায় হয় শরবত পান করানো, ঠান্ডা পানি বিতরণ করানো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। পাশাপাশি তাদেরকে কিছু পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা বরকত দিবেনই। আপনি যদি তাকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, দোকানের শ্রমিক রোদের মধ্যে দোকানে কাজ করতেছে, রাস্তার শ্রমিক কাজ করতেছে, তাদের রিক্সা ভাড়া বাড়িয়ে দেন, শ্রমিকের টাকা বাড়িয়ে দেন, আপনার কর্মচারীর বেতন 50 টাকা, 100 টাকা বাড়িয়ে দেন। এতে করে আপনার রিজিক থেকে এক চুল পরিমাণও কমবে না। যদি আপনার মধ্যে চরিত্র সংশোধন হয়, এটা পরীক্ষা হবে এই সমস্ত আমলের মাধ্যমে। কার মধ্যে লোভ নাই, কার মধ্যে অহংকার নাই, কার মধ্যে হিংসা নাই, এটা প্রমাণই হয় বিভিন্ন ঘটনার মাধ্যমে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মনোভাব যদি আপনার থাকে, আপনি এগিয়ে যেতে পারেন, বোঝা যাবে আপনি উত্তম চরিত্রের দিকে এক ধাপ এগিয়ে গেলেন। আর মানুষের বিপদ আপদে যদি আপনি আপনার অবস্থানে অটল থাকেন, বোঝা গেল আপনার মধ্যে লোভ আছে, অহংকার আছে, হিংসা আছে, আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা সাইরুল জাসাদ। রাসূল বলেন, ইমানদাররা পরস্পরে ভালোবাসার ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে, একে অপরের উপকার করার ক্ষেত্রে এক শরীরে নেয়। শরীরের যদি চোখে ব্যথা হয় সারা শরীরে ব্যথা অনুভব হয়, পায়ে ব্যথা পেলে সারা শরীরে ব্যথা অনুভব হয়, মাথায় ব্যথা পেলে সারা শরীরে ব্যথা অনুভব হয়, পেটে ব্যথা পেলে সারা শরীরে ব্যথা অনুভব হয়। মুসলমানরা কোনো কারণে বন্যায়, বিপদে আপদে, গরমে, কাফের মুশরিকদের কর্তৃক হামলার কারণে হোক, যেভাবে হোক, যদি কোনো মুসলমান অভাব অনটনে থাকে, কষ্ট থাকে, তার প্রতি ব্যথা অনুভব করা হচ্ছে একজন মুসলমানের ইমানি দায়িত্ব। তার প্রতি আপনার অন্তরে যেই পরিমাণ ব্যথা, আপনার ঈমানও সেই পরিমাণ। যদি ব্যথা তীব্র হয়, বুঝতে হবে ঈমান তত তীব্র। ব্যথা যত কম, বুঝতে হবে ঈমান তত দুর্বল। এজন্য ইনশাআল্লাহ আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং দাঁড়ানোর চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ